হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা কনজাংশনের শেষ পার্ট, তোমাদেরকে আমি সাবঅর্ডিনেটিং কনজাংশন বলেছিলাম। আজকে তার শেষ পার্ট, সেটা হচ্ছে সেন্টেন্স কানেক্টর বা সেন্টেন্স লিঙ্কার। এটা শুরু করার আগে তোমাদের আমি একটা কথা বলে দিতে চাই, সেটা হলো আগেরটি মানে সাবঅর্ডিনেটিং কনজাংশন পার্টে আমি এই পার্টটা মানে এই যে নো সুনার দেন এজ আ কোরিলেটিভ কনজাংশন, এটা মানে আমি পরিষ্কার করে বলে দিয়েছিলাম যে এটা হচ্ছে একটা কাজ করে একটা, তাই জন্য এখানে এটা ইনভার্সন কেস হবে, তাই জন্য এখানে অক্সিলারি ভার্বটা আগে আসবে। কিন্তু এটা বলার সময় আমি ঠিক বলেছিলাম, কিন্তু আরেকটু ক্লিয়ার করে আমি আজকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই কনজাংশনে, বিশেষ করে কম্পাউন্ড কনজাংশনে নো সুনারের ক্ষেত্রে ব্যাপারটা একই, তাই জন্য এই ব্যাপারটাকে আমি বারবার করে এক বলে উল্লেখ করেছিলাম। তাই জন্য আমি এটাকে আলাদা করে আর বলছি না, এই ব্যাপারটা একই, তোমাদের বললে কনফিউশন করতে পারতাম না ব্যাপারটা। এটাও একটা কাজ করার পর একটা কাজ হবে, এখানে অক্সিলারি ভার্বটা আগেই আসবে। এই জন্য ওটাকে আমি এখানে আর খোলসা করছি না, মানে এটাকে আমি বলছি না। তুমি এটাকে লিখতে পারো চাইলে অ্যাজ এ নোটস বা অ্যাজ এ নলেজ, বাট এটা আমি আলাদা করে বলছি না। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চলো আজকে আমরা দেখে নেবো, প্রথমেই আমরা দেখবো সেন্টেন্স কানেক্টর ডেফিনেশনটা কি। সাম সাম ওয়ার্ডস আর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট লিঙ্ক ডিফারেন্ট ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স টু মিন টু, তেমন আমরা বুঝলাম যে কিছু ওয়ার্ড বা কোনো গ্রুপ অফ ওয়ার্ড, ঠিক আছে, যারা কি করে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সে কানেক্ট করে, ডিপেন্ডেন্ট সেন্টেন্স কিন্তু না, ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সে কানেক্ট করে। কেন কানেক্ট করে? টু মেনটেন আ ফ্লো অফ এক্সপ্রেশন, এক্সপ্রেশনের ফ্লো যাতে বজায় থাকে, এক্সপ্রেশনটা যাতে ঠিকঠাক বলা হয় সেন্টেন্সটা, তার জন্য কিন্তু শুনতে ভালো লাগে, এই জন্য কিন্তু এগুলোকে বলে কানেক্টর বা সেন্টেন্স লিঙ্কার, সেন্টেন্সকে লিঙ্ক করে। কানেক্টর কি হেল্প করে? কানেক্টর হেল্প টু মেনটেন দ্য সিকোয়েন্স অফ এক্সপ্রেশন বিটুইন ওয়ান সেন্টেন্স এন্ড দ্য নেক্সট ইন মোস্ট স্মুথিং ওয়ে ইন সেন্সিবল। সেন্সিবল হতে সেন্টেন্সটাকে বোঝানোর জন্য কিন্তু আমরা কানেক্টর ব্যবহার করবো। এটাই হচ্ছে সময় রাখার কথা। এবার আমরা দেখে নেবো কানেক্টর এক্সাম্পল। এক্সাম্পল গুলো কিন্তু এইভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখো যে পয়েন্ট গুলো, যে কখন কোন কন্ডিশনের জন্য কোন কানেক্টরটা ইউজ করা হয়, ব্যাপারটাকে আমি এইভাবে সাজিয়েছি। একমত হওয়ার জন্য কি করতে হয়? একমত হওয়ার জন্য ইনফ্যাক্ট ইউজ করতে পারি, আই অ্যাডমায়ার হিম, ইনফ্যাক্ট দেয়ার আর রিজন ফর দ্যাট। দেখেন অ্যাডমায়ার করি, তার জন্য রিজন আছে। অ্যাকচুয়ালি আই এম দ্য বেস্ট প্রাইজ, আই ওয়ান, এটা কিন্তু ওয়ান, এটা কিন্তু ওন লেখা মনে হতে পারে, কিন্তু এটা উচ্চারণ হয় ওয়ানের মতো, এটা উচ্চারণ হবে ওয়ান এর মতো। আই আই ওয়ান দ্য বেস্ট প্রাইজ, অ্যাকচুয়ালি মাই স্কোর ওয়াজ দ্য হাইয়েস্ট। ফ্যাক্টের সাথে যেটা রিজি হয়, রাজি করানো যায়, সেই জন্য কিন্তু দেখো এখানে কিন্তু সেন্টেন্সটা মিল রয়েছে। তা আমি বেস্ট প্রাইজ যখন আমি হাইয়েস্ট করবো, এটা একটা লজিক্যাল ব্যাপার। ইনডিড হি ইজ এ স্কলার, ইনডিড হি ইজ রেসপেক্টেড বাই অল। সে যেহেতু সে স্কলার, তার জন্য সে রেসপেক্ট পাবেই। এই জন্য একমত হওয়ার জন্য কিন্তু আমরা আমরা করতেই পারি। ন্যাচারালি হি drew the picture beautifully, naturally his father was pleased. The picture beautiful হয়ে গেছিল, এই জন্য তাদের father pleased হলো, খুশি হলো, এরকম বলাই যায়। Of course he got the job, of course his father was wanted, সে জব পেল, তাই জন্য তাদের বাবা খুশি হলেন। এগুলো একমত হওয়ার জন্য। আরেকটা কি বলতে, কি কার্যকরণ, কারণ সম্বন্ধে, কারণ বলানোর জন্য। কারণ বলানোর জন্য দেয়ার ফোর, ন্যাচারালি, বিকজ অফ দিস আমরা ব্যবহার করতে পারি। প্রথমটা তাই দেখছি আমরা। এগুলো একটা মানে সেন্টেন্সের রিজনিং বলে বলে দিয়েছি, কারণ ব্যাপারটা একই। দ্য পেশেন্ট ইজ সিরিয়াস, দেয়ার ফোর আ ডক্টর কল্ড ইন, ন্যাচারালি আ ডক্টর কল্ড ইন, বিকজ অফ দি ডক্টর কল্ড ইন। ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে দেয়ার ফোর ন্যাচারালি বিকজ অফ দিস ডক্টর কল্ড ইন, ডক্টর ইজ কল্ড ইন। তো পেশেন্টটা সিরিয়াস, এর জন্য ডাক্তার ডাকতে হবে, সেটা দেয়ার ফোর দিয়ে বলা হতে পারে, ন্যাচারালি দিয়ে বলা হতে পারে, বিকজ অফ দিস দিয়ে বলা হতে পারে। এগুলো সব কানেক্টরের মধ্যেই পড়ে। ন্যাচারালিটা আমি আলাদাভাবে আবার লেখা হয়েছে। ন্যাচারালি হচ্ছে মাই ব্রাদার ওয়াজ উইক ইন ম্যাথ, ন্যাচারালি উই আর মিসড টিউটর। আমরা টিউটরের সাথে কথা বলছিলাম বা এঙ্গেজ ছিলাম কথা বলার জন্য, এভাবে বলার জন্যই ন্যাচারালটা ইউজ করা হয়। এই জন্য একটা আলাদা একটা এক্সাম্পল দেখানো হয়েছে। অ্যাজ আ রেজাল্ট, আমরা অ্যাজ আ রেজাল্ট ইউজ করি, there's a flood in the area, as a result standing crops were destroyed, ফসলগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। তারপর আমরা যেটা দেখবো দেখবো সেটা হচ্ছে পজিং ফর ক্লারিফিকেশন, বুঝিয়ে বলার আগে থামা। অনেক সময় এটা ইউজ করা হয় ওয়েল, ওয়েলটা কিন্তু বুঝিয়ে বলার আগে থামার জন্য ইউজ করা হয়। কিভাবে ইউজ করা হয়? ওয়েল মাই ফ্রেন্ড কুড ইউ লেন্ড মি অফ দ্যাট বুক, আই নিড ইট, আমার বইটা কি নিতে পারবে আমাকে? আমার বইটা দরকার, এভাবে বলার জন্য। ইউ সি ইউ নো, বি গুড, ইউ নো ইউ সি দ্যাট ইজ হোয়াট টু বি হ্যাপি। তুমি কি জানো বা তুমি দেখো, যদি এটাই দেখবি, এটাই কিন্তু সুখী থাকার ভালো উপায়।
তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে modifying the previous statement. আগের বাক্যে কিছু বাড়াবে, আগের বাক্যে কিছু বলার জন্য এটা কিন্তু ইউজ করা হয়, মানে আগের বাক্যে কিছু মডিফাই করার জন্য ইউজ করা হয়, সেটা বলতে চাইছি হাউএভারটা ইউজ করা হয়। দ্য বাস ব্রোক ডাউন অন দ্য ওয়ে, স্টিল হাউএভার উই গট টু দ্য অফিস ইন টাইম। হাউএভারটা কখন ইউজ করা হয় এটা আমরা একটু দেখে নেবো, চট করে আমরা দেখে নেবো। এটা অ্যাডভার্ব এরিয়াতে হাউএভারটা ইউজ করা হয় কন্টেক্সট আইডিয়ার জন্য। কন্টেক্সট আইডিয়াটা কিরকম হবে? কন্টেক্সট আইডিয়া মানে কি, একটা কাজ ঘটছে কিন্তু সেটার ফলে তার রিজনের জন্য তার সেই কারণ অন্য যে কাজটা হচ্ছে সেটা কিন্তু করার কথা ছিল না। যেমন ধরুন বলা হচ্ছে হি ইজ রিচ, তো মনে হচ্ছে তার সুবিধা করার কথা সেটাই সবাই ভাববে, কিন্তু বলছে হি ইজ অন এ ভি, এই জন্য কিন্তু এই হাওয়ারটা ইউজ করা হচ্ছে। হাওয়ার মানে কি, একটা কাজ ঘটছে সেটার জন্য যে কাজটা করছে সেটা কিন্তু করার কথা ছিল না, কন্ট্রাডিক্টরি, যাকে যাকে বলে কন্ট্রাস্ট বা কন্ট্রাডিক্টরি। নেভারথেলেসটাও কিন্তু সেরকম, কিন্তু সেটা হচ্ছে কিছু অন্য কিছু করছে, সেগুলো আমি এখানে বলবো না, সেগুলো ভিডিও চ্যানেলে দিতে পারছে, তোমরা দেখে নেবে পুরো একদম ক্লিয়ার করে তুমি বুঝে যাবে। এগুলো সব কনজাংটিভ অ্যাডভার্ব, যেগুলো আমি খুব ভালোভাবে বুঝিয়েছিলাম। যাই হোক, আজকে আমরা এটা নিয়ে কথা বলছি না, যেটা নিয়ে কথা বলছি সেখানে ফিরে যাচ্ছি। কথা বলছিলাম এটা নিয়ে, রাইট। রাস্তায় রাস্তায় খারাপ হয়ে গেছিলো, তারপরে কিন্তু অফিস স্ট্রিক্ট আমি বুঝেছি, কিন্তু কিন্তু করার কথা ছিল না, এই জন্য কন্ট্রাডিক্টরি কেস, কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট। স্টিল ইট ডিডন্ট মেড ইউ ওয়েস, তুমি নিজেকে শোধরাওনি, বাট তা আমি তোমাকে হেল্প করবো, এটা কিন্তু হওয়ার কথা ছিল না, বাট তা হলে জন্য স্কিলটা এখানে এসছে। এগুলো সব কিন্তু একটা সাথে একটা কানেক্টেড, তুমি যদি একটা ভালো করে পড়ো অন্যটা নিয়ে বুঝতে পারবে, এই জন্য তোমাদের একটা ভাবটা ভালো করে পড়া উচিত। পার্টস অফ স্পেস একটার সাথে একটা কিছুটা হলো কানেক্টেড, এই জন্য অ্যাডভার্বটা ভালো করে দেখে নেবে। অন দ্য হোল, এরপর প্রিপোজিশনটার ভিডিও আসবে, প্রিপোজিশন কিন্তু অনেক বড় একটা হিউজ টপিক, আস্তে 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 করে প্রিপোজিশনটা পড়তে হবে, আসবে আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। এটা আমি সাবস্ক্রাইব করে রাখো, সব ধরনের ভিডিও তোমরা পাবে। On the whole, 70% candidates were successful this year. On the whole, the result is better. রেজাল্টটা ভালো হয়েছে, অন দ্য হোল মানে একটা মোট পক্ষে আর কি, রেজাল্টটা ভালো হয়েছে। ইন জেনারেল বলা যায় হিজ মিউজিক্যাল পারফরমেন্স ওয়াজ এক্সিলেন্ট। অন দ্য হোল, ইন জেনারেল, এখানে অন দ্য হোল কিন্তু বলা যায়, এই জন্য ইউজ করা হয়েছে। ইন জেনারেল দ্য অডিয়েন্স ওয়ার হ্যাপি, এই জন্য অডিয়েন্সটা খুশি, জেনারেলকে বলার জন্য। দেখা যাবে সেই সত্ত্বেও মানে কনক্লুডিং এর জন্য মানে ইউজ করতে পারি এনিওয়ে, ফাইনালি, আফটার অল। এটা কি হবে হচ্ছে আই ডোন্ট নো হাউ টু গেট আ জব, এনিওয়ে আই লেট মি ট্রাই, বাট ট্রাই করবো এনিওয়ে। He purchased a lot of lottery ticket. Finally, I gave up all the hopes, but আমি আশা ছেড়ে দিলাম। After all, you should not disrespect him. After all, he is a superior. তোমার থেকে ডিসপেক্ট করা উচিত না, কারণ তিনি সুপিরিয়র বা সিনিয়র বলতে পারি এখানে। গিভিং এক্সাম্পল যার জন্য বলতে পারি, ফর এক্সাম্পল দিয়ে বলতে পারি প্রাইড বিকেটস আ ফল, রাভানার, ফর ইনস্ট্যান্স রাভানার অহংকার পতনের মূল, এর জন্য কিন্তু রাবণ ধ্বংস হয়েছে, এই কথাটা বলার জন্য কিন্তু এখানে এটা ইউজ করা হয়েছে। এটা খুব ভালো একটা এক্সাম্পল। এক্সপ্রেসিং অপিনিয়ন, মত জানানোর জন্য আমরা ইউজ করতে পারি ইন মাই ওপিনিয়ন। ইন মাই ওপিনিয়ন দ্য ম্যাটার শুড বি সেটেলড অ্যামিকেবলি, ম্যাটার অ্যামিকেবলি ভাবে সেট করে নেওয়া উচিত, মানে একটা ভালোভাবে সেট করে নেওয়া উচিত, ফ্রেন্ডলি ভাবে। ইন মাই ভিউ, এডুকেশন ইজ কী টু সলভিং মেনি সোসাইটাল প্রবলেম বিকজ ইট এম্পাওয়ার্স ইন্ডিভিজুয়াল এন্ড প্রমোটিং কোয়ালিটি। আমার মতে এডুকেশনটা হচ্ছে সোসাইটাল প্রবলেমের জন্য সলভ করার একমাত্র মানে উপায়। এটা হচ্ছে আমার মধ্যে পার্সোনালি, মানে পার্সোনাল আমার ডোন্ট লাইক পার্সনস, এটা আমার মধ্যে। ইফ ইউ আস্ক মি ইউ শুড নট ইন্টারফেয়ার, কিন্তু আমাকে জিজ্ঞেস করা তোমার ইন্টারফেয়ার করা উচিত না, এইভাবে। এবার কনজাংশন কানেক্টেড আমরা একটা পার্থক্য দেখে নেবো, চট করে দেখে নেবো পার্থক্যটা এক্ষুনি আমরা। কনজাংশন বা লিঙ্কিং ওয়ার্ড, যেটা জয়েন ওয়ার্ড ক্লজ সেন্টেন্স, লিঙ্ক টু সেপারেট সেন্টেন্স, এটা জয়েন করে ক্লজ সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে জয়েন করে, এটা দুটো ওয়ার্ডকে জয়েন করে বা ক্লজকে জয়েন করে সেন্টেন্সকে জয়েন করে অনেক সময়। ইউজ উইদিন আ সেন্টেন্স, এটা সেন্টেন্সের মধ্যে ইউজ হয়, এটা বিটুইন ইউজ, দুটো সেন্টেন্সের মাঝে ইউজ হয়। According an example, he loves her, but she hates him. I like him as he is honest. একটা সেন্টেন্স মডিফাই করে, একটা কোঅর্ডিনেটর সাবঅর্ডিনেটর একটা সেন্টেন্স মডিফাই করে। হি ইজ পুয়ার, ন্যাচারালি উই অফেন হেল্প হিম, হি ওয়াজ ইল, দেয়ারফর আ ডক্টর ওয়াজ কল্ড হিম। এই হচ্ছে টোটাল মোট গল্প। দেখি আর কিছু রয়েছে কিনা।
না কিছু নেই, এ দেখো কনজাম্পশন শেষ করে ফেলেছে, একটা বড় একটা হিউজ জিনিস শেষ হলো আজকে তোমাদের, এর জন্য কত হ্যাপি। সো ঠিক আছে, এখানেই আজকে আমরা এন্ড করছি। এবারে কিন্তু ভিডিও কনজাংশন নিয়ে আরো আসবে বলতে, কিছু এবার প্র্যাকটিস সেট আসতে পারে, তোমার কনজাংশন নিয়ে রেডি থাকবে। এই ধরনের ভিডিও চাই সেটা আমাকে কমেন্টে জানাবে। অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, তোমাদের ভিডিও নিয়ে কি কি সাজেশন মতামত তোমরা বুঝতে পারছো সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে। স্টিল দেন, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।